আজকে আমরা গেছিলাম খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ছাত্রীবাসে, কিন্তু যখনই আমরা ভিতরে ঢুকি, গাইজ বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এখানে এত বেশি পরিমাণে অন্ধকার যে ফ্ল্যাশ লাইট ছাড়া এখানে কিছুই দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা যেই বিল্ডিংটার মধ্যে প্রবেশ করেছি এই বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। বিল্ডিংটার ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে প্রায় 6-7 বছর বিল্ডিংটার ভিতরে কেউই প্রবেশ করেনি। বিল্ডিং এর মধ্যে আমার সাথে সাথে আমার দুইটা ভাইও প্রবেশ করেছিল, যার কারণে আমি আপনাদেরকে বিল্ডিংটা ঘুরে দেখাতে পারছি। এই যে দেওয়ালটার দিকে লক্ষ্য করুন, প্লাস্টার উঠে গিয়ে একদম রড বের হয়ে গেছে, আর যখনই আমি রডটা ধরে টানাটানি করলাম তখন রডটা ভেঙে আমার হাতে চলে আসলো। তাহলে তো আপনারা বুঝতে পারছেন বিল্ডিংটা বর্তমানে কি অবস্থায় আছে। বিল্ডিং এর ভিতরে এসে আমরা বহু বছর পুরনো ইলেকট্রিক ফিউজ দেখতে পাই। তাছাড়া আমি দেখতে পেয়েছিলাম একটি পরিত্যক্ত আয়না। বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর আমরা ঘুরে দেখলাম, এখানে তেমন কিছুই দেখতে পারলাম না। চলেন আমরা এবার উপরে যাই। মনে হচ্ছে এরা এখানে কিছু দেখতে পেয়েছে, চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আরে ভাই সাহেব, এই পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে আমরা টিভি খুঁজে পেয়েছি। মনে হচ্ছে ভূতেরা রাতের বেলা এখানে সিনেমা দেখে। বিল্ডিং এর ভিতরে এমন অবস্থা যে আমরা আমাদের ফ্ল্যাশ লাইট মেরেও কিছুই দেখতে পারছিলাম না। অন্ধকার রুমের ভিতরে এসে একটি সিক্রেট জায়গায় আমরা দেখতে পাই একটা আলমারি। এখানে অনেক পুরনো কাগজপত্র রয়েছে, চলুন এগুলোকে খুলে খুলে দেখি আমরা এর মধ্যে কি রয়েছে। আলমারির মধ্যে আমরা তন্ন তন্ন করে খুঁজছিলাম, এরপরে আমরা দেখতে পাই একটা ফাইল। এই ফাইলটা খুলে দেখতে পাই এই ছাত্রাবাসে যারা ছিল তাদের সকল ইনফরমেশন এই ফাইলের মধ্যে লেখা ছিল। এরপরে আমরা খুঁজতে খুঁজতে দেখতে পাই বিভিন্ন ছাত্রীদের ছবি। এই ছবিগুলোর অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই ছাত্রীবাসটা কত বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। ছবিগুলো এভাবে পড়ে থাকার কারণে ছবির পুরো কালার নষ্ট হয়ে গেছে। এগুলো দেখা শেষ করে আমরা যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে। যেহেতু এত পুরনো একটা বিল্ডিং, যার কারণে আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে অনেক ভয় লাগছিল। এরপরেও আমরা যেহেতু 3 জন ছিলাম সেহেতু আমরা ভয় না পেয়ে উপরে চলে যাই। সেকেন্ড ফ্লোরে এসে আমরা দেখতে পাই এখানে একটা স্টোর রুম ছিল। এই স্টোর রুমের ভিতরে বিভিন্ন পুরনো জিনিসপত্র রাখা ছিল। ঘুরে দেখতে দেখতে আমরা ফ্লোরের উপরে একটা ম্যাপ দেখতে পাই। এত বছর পড়ে থাকার কারণে ম্যাপটার কি অবস্থা হয়েছে দেখুন। ভিতরে আমরা আরো দেখতে পাই ইলেকট্রিক বোর্ড। এই বোর্ডের অবস্থাও একদমই খারাপ ছিল। সেকেন্ড ফ্লোর দেখার আগে আমরা চলে যাচ্ছিলাম থার্ড ফ্লোরে, কারণ থার্ড ফ্লোরটা দেখে মনে হচ্ছিল থার্ড ফ্লোরে আমরা অন্যরকম কিছু দেখতে পারবো। এরকম একটি পরিত্যক্ত বিল্ডিং এর 3 তলায় যেতে আমাদের যে কতখানি ভয় লাগছিল সেটা শুধুমাত্র আমরাই জানি। 3 তলায় ওঠার পরে আমরা দেখতে পাই কিছু পরিত্যক্ত বেড। এই বেডগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যেটা বলে বোঝানোর মতো না। তাছাড়া রুমের মধ্যে অতিরিক্ত অন্ধকার, যেটা আমরা আগেই বলেছি। এরপরে আমরা সামনে যাওয়ার সময় দেখতে পাই 3 তলা বিল্ডিং এর উপরে শিকড়, মানে গাছের শিকড়ে পুরো বিল্ডিংটাকে ঘিরে রেখেছে। এগুলো দেখার পরে আমরা আরো ভিতরে চলে যাই এবং ভিতরে গিয়ে আরো অনেক পুরনো বেঞ্চ দেখতে পাই। গাইজ এরপরে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে দেখেন ছাদের কি অবস্থা, মানে ছাদের যে প্লাস্টার গুলো ছিল সেগুলো যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। এই যে এই প্লাস্টারটার অবস্থা দেখুন, সামান্য একটি রডের সাথে বেঁধে আছে। এটাকে একটু টান দিলে সম্পূর্ণভাবে খুলে পড়ে যাবে। এই যে সেই বিষের বোতল, এই বিষ খেয়ে হাজারো ছাত্রী মানে তরুণ তরুণীরা আত্মহত্যা করতো এই হলে। গাইজ এই বিল্ডিং এর মধ্যে আরো অনেক আমরা হিডেন জিনিস দেখতে পাই, যেগুলো আসলে আমরা ভিডিওতে শো করতে পারছি না। বুঝতেই তো পারছেন যেহেতু এটা একটি মেয়েদের ছাত্রীবাস, সেহেতু এখানে অনেক হিডেন জিনিসপত্র রাখা ছিল যেগুলো আসলে আমরা সত্যিই ভিডিওতে শো করতে পারছি না। এরপরে আমরা পুরো বিল্ডিংটারই ভিডিও করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা শেয়ার করতে পারছি না।